কন্ট্রাক্ট পেপারে সই করেই নিজের জীবনের লড়াই শুরু করলো রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাইকে নিয়ে সবাই মিলে যখন কথা বলতে থাকে, ঝামেলা করতে থাকে, তখন দাদুভাই নিজে নেমে এসেছে। কারণ রোশনাইয়ের সম্পর্কে কথাগুলো যদি বলতে না পারে তাহলে চরমতম অন্যায় করা হবে বলে দাদুভাই বিশ্বাস করে। আর সেই জন্যই বলতে শুরু করে, তোমরা সবাই মিলে রোশনাইকে কথা শোনাচ্ছ, শুনিও না, কারণ আমি এরপর যেটা বলতে শুরু করব সেটা কিন্তু তোমাদের খুব একটা ভালো লাগবে না। দেখো দাদুভাই, তোমাকে ফোন করেছে এমনি এমনি না, কিছু কারণ ছিল। হঠাৎ করেই আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে যায়। রোশনাই কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, এমনকি ওকে ডাকার মতন ক্ষমতাও আমার ছিল না। আমি যখন ব্যথায় ছটফট করছিলাম তখন রোশনাই এসেছিল। রোশনাই এসে খাবার দিতে এসে দেখে আমার এই অবস্থা। তারপরেই ফোন করতে শুরু করেছিল বাদশাকে, কিন্তু বাদশা তো তখনও ফোনটা ধরল না। এরপরে বাড়ির ল্যান্ডলাইন দিয়েও ট্রাই করেছিল, কিন্তু তবুও ফোনটা ধরল না। এদিকে আমার ব্যথাও বাড়ছিল। তারপর কোনো রকমের প্রেসক্রিপশনটা দেখে ডাক্তারবাবুকে ফোন করে। ওই রাতের মধ্যে ডাক্তারবাবু একটা ওষুধ বলে দেয়, আর সেই ওষুধটা নিয়ে আসার জন্য ছুটে বেড়ায় মেয়েটা। তারপরে আমাকে খাইয়ে দেয় ওষুধটা নিয়ে এসে, আমি সুস্থ হই। আজ রোশনাই না থাকলে আমি নতুন করে আর হয়তো বেঁচে থাকতে পারতাম না, শেষ হয়ে যেতাম। এর মধ্যেই আরণ্যক তো দাদুভাইকে জড়িয়ে ধরে আর বলে, দাদুভাই তুমি এসব কথা একদম বলবে না। বাবলু তখন বলে, বাবা তুমি আমাকে ফোন করলে না কেন? তখনই দাদু বলে, ফোন? সেই সময় তো আমি নিঃশ্বাসই নিতে পারছিলাম না, ফোন করব কি করে? অনেক কঠিন সময় গেছে, আজকে রোশনাই ছিল বলেই বেঁচে আছি, না হলে শেষ হয়ে যেতাম। মিনি বলে, দেখেছিস তো তোরা, আমার রোশনাই কত সুন্দর, কত ভালো কাজ পারে, আর তোরা শুধু শুধু রোশনাইকে এইভাবে কথা শোনাস, যেটা আমার একদমই ভালো লাগে না। দেখ তোরা আর এরকম করবি না কিন্তু, ঠিক আছে? ভালোভাবে থাক না। আর এই যে আমি বলছিলাম, জাহ্নবী ম্যাডাম, আমার রোশনাই কত সুন্দর কাজ করেছে দেখেছো তো? জাহ্নবী, তারপরে গরিমা, কেউই আর কিছু বলতে পারে না। রাজা তখন বলে, তোমাকে যে এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করছিলাম তুমি উত্তর দিচ্ছিলে না কেন? দাদুভাই বলে, উত্তরটা দেবে কি করে? একটার পর একটা আর্গুমেন্ট করেই চলেছো তোমরা। কি ভেবেছিলে যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে? তোমার দাদুভাই মরে গেলে ভালো হতো, তাই না? রাজা বলে, দাদুভাই আমি এরকমভাবে বলতে চাইনি, আসলে ও তো সেইভাবে কিছু বলছিল না, তাই বললাম কথাটা। আরণ্যক মনে মনে ভাবে, আমি জানি রোশনাই তুমি অনেক ভালো মেয়ে, তোমার মতন ভালো মেয়ে হয় না, তুমি খুবই অনেস্ট, কিন্তু তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তোমাকে এই বাড়িতে রাখার জন্য আমাকে এই নাটকটা চালিয়ে যেতে হচ্ছে। তুমি আমার ওপরে ভীষণই ক্ষিপ্ত, সেটাও আমি বুঝতে পারি। কিছু কিছু সময় না রোশনাই, কিছু করবার মতন থাকে না। এর মধ্যেই দাদু একটা কথা ভাবতে থাকে যে রোশনাইকে কিছু দেওয়া উচিত, কিন্তু তার মধ্যেই চলে এসেছে ডাক্তারবাবু। ডাক্তারবাবুকে দেখে বাবলু বলে, ডাক্তারবাবু আপনি? তখনই ডাক্তারবাবু বলে, আসলে আসতেই হলো, আমি আজকের দিনে একটা কথা বলতেই এসেছি। এই যে রোশনাই বলে মেয়েটা, ইনি যা মিরাক্কেল করেছে আর কি বলবো। জানেন তো ইন্দ্রজিৎ বাবু, মানে চ্যাটার্জি বাবুর তো বাঁচার কথাই ছিল না, একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। উনি যদি বুদ্ধি না করে এভাবে কাজগুলো করতো না, তাহলে শেষ হয়ে যেত। আর এই যে ওষুধটা নিয়ে এসেছে, এটাই ওনাকে বাঁচিয়ে দিয়েছে। ওষুধটা না খাওয়ালে কিন্তু কিছুই হতো না। ওনার এতটা পরিমাণে সমস্যা হচ্ছিল, দুপুরে ভারী খাবার খাওয়ার জন্য এটা হয়েছে। যাই হোক, আজকে রাতটাতে উনি কোনো খাবার খাবে না, উনি প্রপারলি রেস্ট নেবে, পেটটাকেও একটু রেস্ট দিতে দেবে। জানো তো রোশনাই, তোমাকে দেখে আমার খুবই ভালো লাগছে। তোমার এই বুদ্ধি সত্যি একটা মানুষের প্রাণ বাঁচিয়ে দিল। আজকালকার দিনে খুব কম মানুষেরই বুদ্ধি বলে জিনিস থাকে। আমরা তো ডাক্তার, আমরা জানি কে কতটুকু কি করতে পারে। মানুষের ভালো তো কেউ করতেই পারে না, সবসময় খারাপই করে। তবুও আমি তোমার জন্য একটা গুড উইশেস নিয়ে তো এসেইছি, আর এই বইটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। ভবিষ্যতে তোমার অনেক ভালো হোক, তুমি অনেক অনেক উপরে ওঠো, এই প্রার্থনাই করব। আর এই যে পেনটা, তুমি তো পড়াশোনা করো, গ্র্যাজুয়েশন তো কমপ্লিট হয়নি, পেনটা রাখো, পেনটা দিয়ে পরীক্ষা দেবে। এর মধ্যেই গরিমা ডাক্তারবাবুকে বলে, আপনি যাকে এসব দিচ্ছেন সে তো পড়াশোনা বাদে আর সব কিছু করে বেড়ায়, নেচে বেড়ায়। তখনই বলে দেয় ডাক্তারবাবু, আমি তো শুনেছিলাম রোশনাই ওই আরণ্যকের কোম্পানিতে খুব ভালোভাবে যে অনুষ্ঠানটা হয়েছিল নাচ করেছিল, তাই তো রোশনাই? দেখো রোশনাই, মনের ভেতরে কোনো জটিলতা রাখবে না, মনটাকে পুরোপুরি ফুরফুরে করে রাখবে, বাইরের হাওয়া বাতাস লাগাবে, দেখবে মনটা সজীব হয়ে উঠেছে, কেমন? রোশনাই বলে, ধন্যবাদ। রোশনাই প্রথমে নিতে চাইছিল না, কিন্তু নিয়ে নেয়।
এর মধ্যে দাদুভাইও বলে, রোশনাই অনেক ভালো থাকো, অনেক অনেক সুস্থ থাকো। পরের দিন সকাল হতেই রোশনাই চলে গেছে বাজারে। আরণ্যক গাড়ি নিয়ে আসছিল, রোশনাইকে দেখে গাড়িটা থামিয়ে দেয়। গাড়ি থেকে বেরিয়ে এসে কথা বলে আর বলে, কোথায় যাচ্ছ? তুমি আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। রোশনাই বলে, এসবের কোনো দরকার নেই, আমি নিজে নিজে যেতে পারবো। তখনই আরণ্যক বলে, আচ্ছা তুমি এত জেদ করো কেন সব কিছুতে? তুমি কি জেদ করতে ভালোবাসো? রোশনাই বলে, কিছু কিছু ক্ষেত্রে জেদ করাটা প্রয়োজন হয় স্যারজি। আর আপনি বা আমার সাথে কথা বলছেন কেন? আমি আপনার সাথে কোনো রকমের কোনো কথা বলতে চাই না। প্লিজ আপনি এখান থেকে চলে যান। আপনার জন্য আমাকে আবার অপমানিত হতে হবে। কেন করছেন এমনটা? কেন আমাকে একটু শান্ত হয়ে থাকতে দিচ্ছেন না? আমি তো সেটাই বুঝতে পারছি না। আরণ্যক বলে, তুমি কোন দোকানে যাবে? রোশনাই বলে, আপনাদের বাড়ির শুকনো লঙ্কা শেষ হয়ে গিয়েছিল, সেটাই আনতে যাচ্ছি মুদিখানার দোকানে। আপনি যান, বাড়িতেই চলে যান। তখন আরণ্যক বলে, আমি গাড়ি নিয়ে এসেছি, তোমাকে একটু এগিয়ে দেবো বলছি, তোমার কি সেটা সহ্য হচ্ছে না? রোশনাই বলে, আপনি তো এগিয়ে দেবেন, বাড়িতে গিয়ে আমাকে কথা শুনতে হবে। তার থেকে বরং আমি একাই যাই, একাই আসবো। আর শুনুন স্যারজি, আপনি যেভাবে আমাকে অপমান করেছেন, আমি আপনাকে আর কোনো দিন ক্ষমা করতে পারবো না। আশেপাশে লোকজন চলে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে কি হয়েছে? আরণ্যক তখন বলে, কিছু হয়নি, ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হচ্ছে, ও আমার পরিচিত, আপনারা প্লিজ যান। এরপরেই রোশনাই বলে, স্যারজি আমি বাজারে যাচ্ছি। এর মধ্যেই সমস্ত লোকজনগুলো চলে যায়। আরণ্যক বলে, সব সময় আমাকে একটা এইরকম জটিল পরিস্থিতিতে না ফেললে তোমার ভালো লাগে না, তাই না রোশনাই? রোশনাই বলে, আপনিও বা কেন আমার সাথে সেদে সেদে এসে কথা বলেন? আমিও তো সেটাই বুঝতে পারি না। শুনুন স্যারজি, আমাকে নিয়ে আপনি এত ভাববেন না, আমার জীবনটা ঠিক চলে যাবে, এসব নিয়ে আমি কোনোদিন ভাবিই না। কপালে যা আছে তাই হবে, এটা মনে রেখেছি। এর মধ্যে আরণ্যক ভাবে, রোশনাই শুধু শুধু এত রিয়াক্ট করছে, ওকে একটা কথা বললে দুটো কথা শুনিয়ে দেয়, কি যে পায় লাভ আমি সেটাই বুঝতে পারি না। এর মধ্যে রোশনাই তো দোকানে গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে চলে যায়। সেখানেই রোশনাইয়ের জন্য অপেক্ষা করছে দুজন লোক, যারা তাদের ব্র্যান্ডকে প্রমোট করাবে রোশনাইয়ের মাধ্যমে। রোশনাইকে অফার করতে থাকে, কিন্তু রোশনাই প্রথমে ঘাবড়ে গিয়ে না বলে দেয়। আরণ্যক বলে, তোমাকে ঘাবড়ে যেতে হবে না, তুমি নিজের পায়ে দাঁড়াবে, এ নাও এই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দাও, দেখো তোমার জীবনটা বদলে যেতে শুরু করবে। তখনই জাহ্নবী, তনুশ্রী এরা প্রচণ্ড রেগে যায়, কেন রোশনাই এত বড় একটা সুযোগ পাবে, কোনোভাবেই মেনে নিতে পারে না। এর মধ্যে রোশনাই কিছুতেই সই করতে চায় না। তখনই আরণ্যক অনেক বেশি ভরসা দেয় আর বলে, একবার করেই দেখো না, তোমার নার্ভাস লাগার কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু দেখবে একটা কাজ করতে করতে সব কাজ তুমি এমনি করে উঠতে পারবে। এরপরেই রোশনাই সই করে দেয়। তারপরেই সেই ব্র্যান্ড থেকেই চলে এসেছে একজন রোশনাইকে নিয়ে যেতে, কারণ রোশনাইয়ের শ্যুট আছে। আর জাহ্নবী তখন এইসব ভেবে মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটার তো দিন ফিরে যাচ্ছে মনে হচ্ছে। আর আরণ্যকও ঠিক সেটাই চাইছিল, যাতে রোশনাইয়ের লড়াই শুরু হয়, রোশনাই ভালোভাবে বাঁচতে পারে।